অনেক দিন ধরে মাছের মাথা খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আসলে আমাদের মেয়েদের কোনো কিছু খেতে মন চাইলে না কারো কাছে প্রকাশ করা যায় না। তো যাই হোক, মুখ ফসকে আপনাদের ভাইকে বলেছিলাম যে বড় মাছের মাথা না খেতে মন চাচ্ছে। তো মাছ তো নিয়ে এসেছে, কিন্তু মাথা আমি সচরাচর আপনার ভাইকেই খাইতে দেই। আর সে হচ্ছে আমাকে ভেঙে দেয়, ও একা কখনোই খায় না। তো বললাম যে আমি খাবো না, তুমি খাও। তো ও হচ্ছে মানে এবারে মানলই না, সে আমাকে মাছের মাথাটা খাইয়েছে। আর বাজার থেকে মাছের মাথা কেটে নিয়ে আসলে এমন বাজে অবস্থা করে ফেলে মাছের মাথার। তো একদিকে ভালো হয়, সবাই বেটে কুটে খাওয়া যায়। তো মাছটা আজকে ভুনা করব কুমড়ো বড়ি দিয়ে। তো কুমড়ো বড়ি প্রথমে আগে তেলে লবণ দিয়ে তারপরে কুমড়ো বড়িগুলো ভেজে নিয়েছি। আপনাদের আঞ্চলিক ভাষায় এই কুমড়ো বড়িকে কি বলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন। তো ওইটা ভেজে উঠিয়ে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে একটু হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি। তার আগে তেজপাতা, একটু দারুচিনি আর আস্ত জিরা দিয়েছি। অন্য কোনো গরম মশলা অ্যাড করি নাই, শুধু দারুচিনি আর তেজপাতা দিয়েছি। আর এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু পানি দিয়ে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা কিছুটা দিয়েছি। আর এই বাটা মশলাটা আমার প্রত্যেকটা তরকারিতেই লাগবে, প্রত্যেকটা ইয়েতে আমি ইউজ করি। আমার কাছে বাটা মশলাটা বেশ ভালো লাগে, আমি সব তরকারিতেই দিই। তো অনেকে দেখি যে অনেক তরকারিতে দেয় না। তো আমি ভাজি ভাজি আর ভর্তা ছাড়া সব ঝোল চচ্চড়ি, সব তরকারিতে, মাংস, সব সব কিছুতে আর কি আমি ইউজ করি। আমার কাছে বেশ ভালো লাগে। তো এই যে এভাবে মাছের মাথা কেটেছে দেখতে পাচ্ছেন, 3 ফালি করেছে একটা মাছের মাথায়। একদিকে ভালো হয়, বেটে কুটে খাওয়া যায়, এই নিয়ে হচ্ছে কারো মন খারাপ হয় না। তো আজকে আমাকে মাথার মেইন অংশটা দিয়েছে আপনার ভাই। তো খেতে চাইলাম না, খুবই খারাপ লাগতেছিল আসলে। হাজব্যান্ডকে না খাইয়ে নিজে খাইলে খুবই খারাপ লাগে। তো 50-50 করে আমরা বেটে কুটে খেয়েছিলাম আসলে। মানে হাড় গুড্ডি খেতে আমার কাছে বেশি ভালো লাগে, হাড় হুড় চাবাতে বেশ ভালো লাগে। তো হাড্ডি জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হোক মাছ মাংসের, যেটারই হোক না কেন খুবই ভালো লাগে। তো আজকে খুবই হালকা পাতলা রান্না, হয়তো মাছের ঝোলটা পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, মানে কষাচ্ছি। আর এদিকে হচ্ছে আলু ভর্তাটা করে নিব। তো আলু ভর্তাটা আগে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে আলুটা ম্যাশ করে নিয়েছি। তারপরে শুকনা মরিচ লবণের সঙ্গে ডলে নিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হচ্ছে একটু মাখিয়ে নেওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম বেশ অনেকটা। আর ভর্তাতে তেল কম হইলে একদমই ভালো লাগে না। আর এই বাটনাটাতে ভর্তা করতে খুবই সুবিধা, হাত দিয়ে প্রেশার দিয়ে আপনার হচ্ছে আলুটাকে হচ্ছে মিহি করতে হয় না, আর হাতে খুব ব্যথা পাওয়া যায়। আর এইটার জন্য খুবই তাড়াতাড়ি হলো আলু ভর্তাটা করে ফেলা যায়। আলু ভর্তা কেন, যে কোনো ভর্তাই খুবই সুন্দর হয়। তো যাই হোক, আজকে হচ্ছে খুব সুন্দরভাবে আলু ভর্তা করে ফেলেছি। ছেলেটার জ্বর, তো এই জন্য হচ্ছে একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি। আর রান্না করতেছি মাছের মাথা, শুধু মাছের মাথার এক পিস দিয়েছি, কারণ ছেলে মাছের মাথা খেতে পারে না, তার জন্য এক পিস দিয়েছি। সে তো খেতেই পারে নাই, ওই মাছের পিসটা আমরা দুইজনে শেয়ার করে খেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ ছেলে একদমই রুচি নেয়, ছেলে একদমই খেতেই পারতেছিল না। তো যাই হোক, মাছের ঝোলটা যখন একটু কমে আসছে, মানে কষানোর ঝোলটা একটু কমে যখন আসছে, তখন আমি কুমড়ো বড়ি 6 পিস দিয়েছিলাম, মানে 2 পিস করে সবার। কিন্তু আমরা এই দুইজনাই খেয়েছি, আমার ছেলে খেতেই পারে না কোনো কিছু। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা অটুট থাকে এবং রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব সুন্দরভাবে ঝোলে বলক চলে আসছে, আর একটু হালকা ঝোল করে নামাবো। হালকা বলতে বেশ ঝোল করেই নামিয়েছি। আর কুমড়ো বড়ি তো চুষে খাই, এই জন্য একটু ঝোল করেই নামাতে হয়। তো আজকের মাছ ভুনাটা খুবই সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আর খুবই টেস্ট ছিল। আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন।